ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ায় ওখানে জিততে পারবে, কতটা আশাবাদী? আমরা আশাবাদী, আমাদের আত্মবিশ্বাস। মানুষ তার অধিকারের কথা বলবে, মানুষ তাকে ভোট দেবে। যদি সুচ্চ সবলভাবে পরিষ্কারভাবে ভোট হয়, আমরা ওখান থেকে 2 লক্ষ থেকে 3 লক্ষ ভোটে আমরা ব্যবধানে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী দাগ আর আইএসএফ এর অন্য কেউ দাগ আমরা জিতে প্রতিদ্বন্দ্বী করে স্বচ্ছভাবে ভোটে আমরা জিতে জয়ী লাভ করব এবং তৃণমূলকে এমন পিছিয়ে ফেলবো সারা জীবন কোনোদিন আর ডায়মন্ড হারবার কোনো জায়গার পঞ্চায়েতও দাঁড়ানোর চিন্তা করবে না। এই আশাবাদী নিয়ে আমি কথা বলছি। কুণাল ঘোষ বলছে পিপিলিকার ডানা ওঠে মরিবার তরে, নওশাদের ডানা ওঠে হাদিবার তরে ডায়মন্ডে, কি বলবেন? আরে কুণাল বাবু তো চোখ কানা হয়ে গিয়েছে, চশমা চোখে দেয় দেখেছি তো, চুরির দায়ে জেলে গেল। সেই কুণাল বাবু আবার বলছে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। নওশাদ সিদ্দিকী 42 দিন জেল কেটেছে মানুষের অধিকারের কথা বলার জন্য। নওশাদকে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে আনতে গেছে। আর কুণাল বাবু যখন জেলে গিয়েছিল, কুণাল বাবুকে জিজ্ঞেস করুন তো দিদি কোথায় ছিল আর মুদি কোথায় ছিল। মুদি আর দিদি সেটিং করেছে। কুণাল বাবু একবার যাবে, একবার শিক্ষামন্ত্রী যাবে, একবার অর্থমন্ত্রী যাবে, একবার ভাইপো যাবে। এর জন্য দায় হয় সমস্ত মমতা ব্যানার্জি নিতে হবে। নওশাদ সিদ্দিকী যদি ডায়মন্ড হারবারে যেতে তাহলে শওকত মোল্লা পার্টি ছেড়ে দেবে, রাজনীতি ছেড়ে দেবে, কি বলবেন? আপনি এটাই বলছেন যে ডায়মন্ড হারবার নওশাদ সিদ্দিকী সর্বপ্রথম ঘোষণা হয়েছে 1 জানুয়ারি, তৃণমূল কংগ্রেসের জন্মদিন। তিনি নাকি পশ্চিমবাংলার দ্বিতীয় কমান্ডার তৃণমূলের জন্য, চোরেদের কমান্ডার। একটাও জায়গা তার মিছিল এবং একটা সভা করতে পারেনি। এখান থেকে দল প্রমাণ করছে আইএসএফ, যেখানে নওশাদ সিদ্দিকী দল অনুমতি দিলে তিনি দাঁড়াবে বলছেন। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঘের না মানে বেলালের মতো, বাঘের দেখে বেলালের মতো লেজ গুটিয়ে নিয়ে কোন গর্তে ঢুকেছে আমরা খুঁজে পাচ্ছি না। 1 জানুয়ারি 1 জানুয়ারি যখন প্রতিষ্ঠাতা দিবস হয়, প্রত্যেকটা জায়গাতে ছোট বড় চোর, চাল চোর, ডাল চোর, ত্রিপল চোর, কয়লা চোর সকলে ছুটেছে, কিন্তু দলের সেকেন্ডারি কমান্ডারকে আমরা কোথাও দেখতে পাইনি। এই কি রাজনীতি? মমতা ব্যানার্জির ভাইপো না ওটা? আমরা জানতে চাইছি ও কি চোর, গুন্ডা, বদমাশ পুছে ডায়মন্ড আবার রাজনীতি করে কোনোদিন নওশাদের বিরুদ্ধে জিতে আসতে পারে না। শওকত কেন? শওকতের বাবা পছন্দ পারবে না নওশাদের সঙ্গে চ্যালেঞ্জ করে। নওশাদ সৌজন্যের রাজনীতি করে, সত্য রাজনীতি করে, মানুষের অধিকারের কথা বলে। দলিত, মতো, আদিবাসী, পিছিয়ে পড়া, সিভিল কাস্ট, ওবিসি পাশে দাঁড়িয়ে নওশাদ আব্বাস যে বার্তা দিচ্ছে, ওই বার্তা বাংলার মানুষ গ্রহণ করতে চাইছে। তাই শওকত মোল্লা ভাবছে যে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, রাস্তাঘাটে লুট বন্ধ হয়ে যাবে। সেই জন্য শওকত মোল্লা বারবার হুমকি চুমকি দিয়ে পাচ্ছে। নওশাদকে হুমকি চুমকি দিয়ে ভয় দেখিয়ে আটকে রাখতে পারবে না। কিন্তু বর্তমানে ওখানকার এমপি ভাইপো, তো সেখানে আপনাদের যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ায়, সেখানে কি তাদের ছেড়ে দেবেন? কি বলবেন? হ্যাঁ, এটাই তো ঠিক। চোরের গুন্ডামি রাজনীতি চলছে, রাত্রে জেনাকারি, দিনে ডাকাতি, আর মাছ দুপুরে লোকের পুকুরে মাছ চুরি, এই 3টে কাজ চলছে। তাই তো ওখানে আইএসএফ গেলে মানুষের অধিকার পাবে, মানুষ তার ন্যায় বিচার পাবে, মা বোন বেটির ইজ্জত বাঁচবে। আপনারা দেখেছেন তো ডায়মন্ড হারবার সকালে হাজার হাজার মানুষ কোর্টে দাঁড়াস্ত। তৃণমূল সরকার এমন একটা অপদার্থ সরকার, মানুষ সকালে ডায়মন্ড হারবার হাজির হয়ে যাচ্ছে। আজকে কোন সরকার শাসন? কে আজকের ভাইপো? আমরা তো বুঝতে পারছি চোরের ভাইপো কি সাধুর ভাইপো। আজকের এই প্রোগ্রামে এত মানুষের আয়োজন, কি বলবেন? আইএসএফ এর প্রভাব কিরকম আপনাদের? দেখুন, আইএসএফ এর প্রভাব তো সারা পশ্চিমবাংলা জুড়ে একটাই নাম এখন নওশাদ সিদ্দিকী ভাইজান। আর ইয়াং জেনারেশন থেকে শুরু করে ছাত্র সমাজ থেকে সকলে শুধু একটি স্লোগান আছে, ভাইজান জিন্দাবাদ। ভাইজান ছাড়া পশ্চিমবাংলায় অন্যান্য কোনো কথাই হবে না। আরও বিগত দিন লোকসভার পরে হয়তো ভাইজান ছাড়া আর অন্য কোনো দলই থাকবে না। লোকসভায় কতটা লড়াই করতে পারবে আইএসএফ? লোকসভা আইএসএফ ভালোই পরিমাণ লড়াই করবে। এখন রাজ্য কমিটির বৈঠক চলছে, কোথায় কোথায় প্রার্থী দেবে তো এখন ডিক্লেয়ার করেনি। ডিক্লেয়ার করলে তবে লড়াই একটা হবে, ভালো পরিমাণ টাফ লড়াই চলবে। অভিষেক তো মনে হয় ডায়মন্ড থেকে কালীঘাটে চলে যাবে, ওর রাস্তা ওই ক্লিয়ার হয়ে গেছে। টিএমসির নেতা আরাবুল সে মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়েছে, এ বিষয়ে কি বলবে? তিনি ভালো মানুষ নাকি? শিক্ষিকা জগ ছুঁয়ে মারছে, কখন একজন বিধায়কের গাড়ি ধরে ভাঙিয়ে দিচ্ছে। তিনি যে একজন শিক্ষিকা যে ধরে মারে, একজন কলেজের শিক্ষিকাকে যে ধরে মারে, সে যদি বলে আমার বডিগার্ড লাগবে, তার মানে কতটুকু আতঙ্কে আছে একটু চিন্তা করুন। এই দল এমন একটা দল, মানুষের লুটপাটের দল। আমি এখান থেকে বলতে চাইছি আরাবুল একজন রাস্তায় ইঁদুরের মতো ঘুরবে, কিন্তু একজনকে তাকে না যেন গার্ড দেওয়া হয়। আইএসএফ করার কারণে একাধিক আইএসএফ কর্মীদেরকে মারধর করা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, আইএসএফ তো একটা নবজাগরণ দল এবং সুন্দর পরিবেশ তৈরি করতে চাইছে। শিক্ষা
অন্ন, কর্মসংস্থান, বাসস্থান, অধিকার, এই কথার জন্য আইএসএফ মানুষের দ্বারা দেওয়া যাচ্ছে। তাই আইএসএফ কে ধরে মারছে, তাই আইএসএফ কে ধরে বারবার মারছে, থানা পুলিশ আছে। আইএসএফ থানা পুলিশের দিকে ভয় করে না। দিন আগে অ্যাডভোকেট শাহাদাত শাহকে মারার চেষ্টা করেছিল, কি বলবেন? হ্যাঁ, সাদত শাহ তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, ন্যায়ের পক্ষে কথা বলছে। তিনি তো একজন ডায়মন্ড কোর্টে আইনজীবী, তাই তাকে হুমকি চুমকি দিয়ে বসে থাকছে যে সাদত সাহেব যদি এটকে যায় তাহলে ডায়মন্ডের মতো কানাবে না। বন্ধু, সাদত সাহেবের মতো আবার হাজার হাজার সাদত ডায়মন্ড হারবার থেকে আগামী দিন যখন ঘোষণা হয়ে যাবে, আগামী দিন সাদত সাহেবের মতো হাজার হাজার উকিল ব্যারিস্টার দাঁড়িয়ে নওশাদের সাপোর্ট করবে, এই বিশ্বাস আত্ম আমার। আজকে ফ্রেন্ড করবে সন্দেশখালীতে তৃণমূলের নেতা শাহজাহান, শাহজাহান ইডিকে মারধর করেছে ওখানকার লোকেরা, কি বলবেন? ছি ছি ছি, লজ্জাজনক কথা না। ইডি মানুষের চুরিটাকে ধরতে চাইছে। ইডি একটা যেমন সিগরেল বা একটা বাস পাখি মুরগি নিয়ে পালিয়ে যায়, মালিক পক্ষ বাচ্চা হোক ছোট হোক তাকে দেবে ঢিল ছুঁড়ে মারা হয়। তা একজন ইডি মানে একজন চোরকে ধরতে যাচ্ছে। একজন ইডি মানে এই ভারতের সংবিধান তাকে হাতে দেওয়া হয়েছে যে তুমি সংবিধানের ঊর্ধ্বে কাজ করতে যাবেন না, তুমি সংবিধানের আইন মেনে চলবে। তাই চোরকে ধরতে যায়, চোর আবার পাথর ছুঁড়ে মারছে। এটা লজ্জাজনক বাংলার জন্য। বাংলা ধিক্কারজনক। মমতা ব্যানার্জি ধিক্কারজনক জানাই, ভাইপোকে ধিক্কারজনক জানাই। আচ্ছা, আইএসএফ কে বারবার বিজেপির দালাল কেন বলা হয়? হ্যাঁ, আইএসএফ কে কেন বিজেপি দালাল বলছে ভালো করে ভাইপোকে জিজ্ঞাসা করলে তো পাওয়া যাবে। ভাইপোকে সব থেকে জিজ্ঞেস করা হোক না যে ভাইপো আইএসএফ বিজেপির দালাল কেন বলছেন, ভাইপো তো উত্তর দিতে পারবে। সেই জন্য বলছে বিজেপির দালাল এই কারণে বলছেন, বিজেপির বিরুদ্ধে আমরা কথা বলি, বিজেপি আর তৃণমূল ভেতরে সেভিং আছে, তাই আমরা যখন বিজেপির বিরুদ্ধে কথা বলি তখন বলে বিজেপির দালাল, যখন সংখ্যালঘুদের কথা বলি তখন বলে মুসলমান। এই দুটো তকমা দিয়ে এখন তৃণমূল কংগ্রেসে আঘাতে চেয়েছে। ধন্যবাদ। আপনারা যে আইএসএফ করছেন, কিন্তু আপনাদের এলাকায় বা অনেক জায়গায় যে তৃণমূলের মানে অনেকে পঞ্চায়েত প্রধান ইত্যাদি রয়েছে, তো তাদের তরফ থেকে আপনাদের কোনো হুমকি চুমকি বা কোনো সমস্যা হয়? না, আমাদের এখানে হুমকি দেওয়ার মতো কেউ নেই। তবে একটা জায়গায় আছে, সেটা হলো নিশাপুর টেকপাজা মন্দিরবাজার ব্লকের মধ্যে। তবে আমার এই এলাকার আশেপাশে যারা আছে, হুমকি দেওয়ার মতো কেউ নেই। ফুরফুরের মাদ্রাসায় জিতেছে নওশাদ সিদ্দিকী 6টা আসনেই। তওয়া সিদ্দিকী বলছে ফুরফুরা ভোট জিতে এমন করছে যেন নবান্ন দখল করেছে, এ বিষয়ে কি বলবে? সেটা তিনি একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলে, এটা হচ্ছে তার পলিটিক্যাল লাইনে তিনি বক্তব্য দেয়। তবে আমি বলতে চাই, তওয়া সিদ্দিক বলুক আর যেই সিদ্দিক বলুক না কেন, এখন মাদ্রাসা থেকে শুরু করে বুথ থেকে কলেজ সমস্ত জায়গায় যদি ঠিকমতো পরীক্ষা নেওয়া হয়, ভোট নেওয়া হয়, সেই জায়গায় একটাই ঝান্ডা উঠবে, সেটা হচ্ছে আইএসএফ, নওশাদ সিদ্দিকী ভাইজানের ঝান্ডা। বিগত দিনে 21শে জানুয়ারিতে আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং সামনে আইএসএফ এর 21শে জানুয়ারি আসছে, কি বলবেন? 21শে জানুয়ারি ওটা তো একটা বৃহত্তম সমাবেশ হবে। 21শে জানুয়ারি মানে আমাদের দল প্রতিষ্ঠা দিবস। ওই দলের জন্য ওখানে গিয়ে অনেকে মার খেয়েছে, আমরা দাবর খেয়েছি, কেউ কেউ জুতো থেকে শুরু করে ফেলে এসছে, কারোর খুন হয়েছে। তবে যেটা 220 দিন না কতদিন ছিল জেলে, তবে ওটা ফের যদি গন্ডগোল করে ফের 300 দিন লাগে, তাতেও আইএসএফ থাকতে ইচ্ছুক। তবে অন্যায়কে অন্যায় বলে আইএসএফ মানবে, কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেবে না আইএসএফ।